বাংলাদেশও খেলবো আমি ব্রিটিশ বাংলাদেশি। এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন আরেক ব্রিটিশ ফুটবলার ইউসুফ আহমেদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মূলত হামজা চৌধুরী থেকে অনুপ্রাণিত হয়ে ইউসুফের বাংলাদেশে খেলতে আসার আগ্রহ জাগে। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তে হামজার পদক্ষেপ ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জন্য হয়েছে বড় এক অনুপ্রেরণা। শুধু ব্রিটিশ ফুটবলাররাই নয়, ইউরোপের বড় বড় টিমে খেলা ফুটবলাররা তারা লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। মূলত হামজা চৌধুরী থেকে অনুপ্রাণিত হয়ে তারা লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য চেষ্টা চালাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, কে এই ইউসুফ আহমেদ, কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, চলুন বিস্তারিত জেনে নেই। বিস্তারিত জানার আগে বলে রাখি, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন, পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউসুফ আহমেদ 17 বছরের এই তরুণ তুর্কি খেলছেন বার্মিংহাম সিটি অনূর্ধ্ব-18 দলের হয়ে। মেইন টিম ইংল্যান্ডের থার্ড টায়ারে খেলে থাকেন তিনি। বর্তমানে প্রফেশনাল অনূর্ধ্ব-18 ডেভেলপমেন্ট লিগে খেলছে সে, যেই লিগে একসময় ইউসুফ জুলকারনাইনও খেলেছিল। ইউসুফ আহমেদ বাংলাদেশি বংশোদ্ভূত বার্মিংহাম সিটির স্কলারশিপে যুক্ত হয়েছে। তিনি ফরওয়ার্ড ও আক্রমণ ভাগের প্রান্তে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। লাল সবুজের সমর্থকদের স্বপ্ন ছিল হামজাকে বাংলাদেশের জার্সি গায়ে দেখার। এবার সমর্থকরা স্বপ্ন দেখছেন ইউসুফ আহমেদকে নিয়ে। এই ইউসুফ আহমেদও ইংল্যান্ডের একজন প্রতিভাবান ফুটবলার। ইউসুফের ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়েছে সবাই। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা চৌধুরী ফিফার স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রবাসী ফুটবলারদের নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলছে। আড্ডা ও গল্পের মজলিস গরম হচ্ছে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী ফুটবলারদের নিয়ে। সাম্প্রতিক সময়ে হামজার কারণে বাংলাদেশের ফুটবলে বইছে আনন্দের এই সুবাতাস। বাংলাদেশের ফুটবলে হামজার ইম্প্যাক্ট কতটা তা আমরা সবাই জানি। বাংলাদেশের ফুটবল দাঁড়িয়েছে নতুন এক সূচনা লগ্নে। জাতীয় দলে হামজার অভিষেকের পর থেকে যেন দেশের ফুটবল প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করে। হামজার অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ডের সাক্ষী হচ্ছেন তিনি। বিশ্বের শীর্ষ 5 লিগের একটাই খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার যে আমাদের হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশকে। নানান ধাপ পেরিয়ে হামজা হয়েছেন লাল সবুজের পতাকার বাহক। তাই তো বলাই যায়, ইউসুফ আহমেদকে যদি জাতীয় দলে পাওয়া যেত তাহলে বাংলাদেশ হয়ে উঠত অদম্য শক্তিশালী একটি দল, যা পুরো এশিয়াতে দাপট দেখিয়ে চলতো। এখন দেখার বিষয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কি করতে পারেন, কেননা পুরো বিষয়টাই তার উপর নির্ভরশীল হয়ে আছে এখন। এইসব ইয়াং ট্যালেন্ট অরিজিন ফুটবলারদের প্রতি আলাদা নজর রাখতে হয় বাফুফেকে, কারণ এরাই পরবর্তীতে ন্যাশনাল টিমের জন্য বিগ অ্যাসেট হতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, ব্রিটিশ এই ফুটবলারকে কি ফিউচারে ন্যাশনাল টিমে পাওয়া যাবে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।